সালাম আলাইকুম। বর্তমান যে বাজেটটা ঘোষণা করেছে 9,38,00,000 টাকা, যারা গুল খান, যারা সিগারেট খান, যারা মদ্যপান করেন, যারা বিভিন্ন বিলাসী দ্রব্য আপনার গায়ে মাখেন, তো বিলাসী যেসব দ্রব্যের উপর সরকার ভ্যাট ট্যাক্স বাড়িয়েছে, শুল্ক কর, আমদানি শুল্ক, রপ্তানি শুল্ক, হ্যাঁ, এগুলো যে বাড়িয়েছে, এবং নিত্য প্রয়োজনীয় যে জিনিসের উপর 7টি জিনিসের উপর ফোকাস করে বর্তমান সরকার, মানে এই যে আপনার নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো তার উপর যে ভ্যাট ট্যাক্স 0 পয়েন্টে এনেছে। সুতরাং এই যে দুটি যে বিষয়, এই দুটি বিষয় ইঙ্গিত করে যে বর্তমান বাজেট মহাপরিকল্পনা নিয়ে নেওয়া হয়েছে, এবং এটা একটি জনবান্ধব এবং একটা কল্যাণ এবং আদর্শমুখী রাষ্ট্র গঠনের কিন্তু এটা একটা বাজেট। বুঝতে পারছেন? আরেকটি বিষয় হচ্ছে, আমরা বর্তমান তারেক রহমানকে বলবো, বর্তমানে যে মাদক ব্যবসা এবং মাদকের বিস্তার এমনভাবে এই আপনার দেশে বৃদ্ধি পেয়েছে, এই বর্তমান যুব সমাজকে যদি মাদক থেকে বিচ্ছিন্ন না করা যায়, আপনারা দেখেছেন যে বর্তমানে বিভিন্ন আপনার এই বাংলাদেশের বিভিন্ন নেতৃত্বে আপনার এই আদর্শ মানুষ, শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ, তাদের যে প্রজ্ঞা, তাদের 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 কিন্তু অনুপস্থিতি ঘটেছে। বিশেষ করে গুন্ডা মান্ডাদের উপস্থিতি এখানে বৃদ্ধি পেয়েছে। সুতরাং আমরা মনে করি যে বর্তমান যে সরকার বাজেট ঘোষণা করেছে, এই বাজেট জনমুখী বাজেট, একটি কল্যাণ রাষ্ট্র, একটি গণতান্ত্রিক রাষ্ট্র পরিণত করারই একটা বাজেট। সুতরাং এই মাদকের বিস্তার রোধ করতে না পারলে আপনার এই বাংলাদেশে যে বর্তমানে যে মব জাস্টিস চলছে, আপনার ওই অপহরণ, আপনার বিভিন্ন যে ক্রাইমগুলো চলছে, ধর্ষণ, নির্যাতন, আইনের অপব্যবহার, সুতরাং বর্তমান সরকার যদি এই মাদকের বিস্তার এবং যারা মাদক ব্যবসায়ী রয়েছেন তাদেরকে যদি প্রতিরোধ করতে না পারেন, দমন করতে না পারেন, তাহলে বর্তমান বাংলাদেশের সরকার যে বাজেট নিয়ে একটি কল্যাণকর রাষ্ট্র গঠনের যে সিদ্ধান্ত নিয়েছে, এটা কখনোই বাস্তব রূপ লাভ করবে না। আগে দেশ থেকে মাদক নির্মূল করতে হবে। সবাই ভালো থাকবেন, বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।